খুব বেশি ওভার সাইজ না, আবার ছোট সাইজও না, এটা মাঝারি সাইজের। এবং কমলা, পেয়ারা বা বড়ই, আপনার হচ্ছে যে কলা, জিনাইন কলা, বিভিন্ন চাষ আছে। কিন্তু আমি মনে করি যদি পেয়ারা না থাকতো ভাই, বেসিক্যালি আমি চলতে পারতাম না। হয়তো মালটা কমলা বছরে একবার বা কলাও বছরে একবার, কিন্তু এই পেয়ারা এটা 12 মাস ফল দেয়। যে ইউটিউব দেখে চাষ করতে আসা যাবে না ভাই। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই এই সময়ে লাভজনকভাবে আপনি কোন চাষটা করতে চাইবেন, তাহলে আমি আপনাকে এক বাক্যে বলতে পারবো যে সেটা পেয়ারা। দর্শক, এই মুহূর্তে আমরা দারুণ সুন্দর একটি পেয়ারা বাগানে এসেছি। আজকে আমরা কথা বলবো হচ্ছে নতুন একটা জাতের পেয়ারা নিয়ে। আসলে আপনাদের অনেকের কাছে এটা নতুন মনে হলেও অনেক পুরাতন একটি জাত, এবং আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেধিকুণ্ড গ্রামে। আমাদের সাথে রয়েছেন উদ্যোক্তা শাকিব খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি, সবই শুনলেন। প্রথমে আমরা একটু জেনে নেব কি জাতের পেয়ারা এটা। বেসিক্যালি জাতটা তো নতুন করে বলার কিছু না, কারণ আপনার চ্যানেলের পূর্বের ভিডিওই আরও বোধহয় 4 বছর অনেকগুলো ভিডিও আছে মিশরি পেয়ারা। এই জাতটা অন্যান্য জাতের থেকে অনেক ডিফারেন্ট। এবং ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, ইদানিং অনেকেই মিশরি পেয়ারার বৈশিষ্ট্য বা গুণাগুণ বলতেছে, যেগুলোর সাথে আমার যে মিশরি পেয়ারা এটা মিলতেছে না। এখন আমার মিশরি পেয়ারা কেন বললাম ভাই, 4 বছর আগে কিন্তু মিশরি পেয়ারার যে ভিডিওগুলো একমাত্র আমিই করতাম। আচ্ছা, আপনি সেটা প্রমাণ, কারণ আপনি করেছেন সেই ভিডিওগুলো। কিন্তু এখন বর্তমানে অনেকেই করতেছে, বৈশিষ্ট্যগুলো মিলতেছে না, কারণ জাতের ভিতরে অনেক পার্থক্য আছে। আজকে আপনার ওই বৈশিষ্ট্যগুলোই দেখাবো যে অরিজিনাল মিশরি পেয়ারার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। আচ্ছা, দেখা যাক একটু, তাহলে দেখা যাক। জি, আমরা কিছু ফুল দেখতে পাচ্ছি, গাছে পিপি করা আছে, জি, বিক্রয় উপযোগী ফল আছে। জি, সাধারণত আপনার এই মিশরি পেয়ারার সাইজ, এভারেজ সাইজটা কেমন হয়? আসলে সাইজটা দেখাই দিলে একটা পেয়ারা আমাকে সিঁড়ি, তারপরে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এই পেয়ারাটা এখনো কিন্তু সবুজ, এর কিচ্ছু হয় না, মানে ম্যাচুইটের আশেপাশে এটা যায় নাই। মানে এখনো 7 থেকে 8 দিন গেলে এটা ম্যাচুইট হবে। খোলা যায়? হ্যাঁ, এটা খুলবো, আমি এটা খুলতেছি, দেখেন আপনি। এটা ত্বকটা একটু দেখি। হ্যাঁ অবশ্যই, এটা আপনি হাতে নিলে এটার ওয়েটটা আপনি বুঝতে পারবেন। আপনি হাতে নেন। মাশাআল্লাহ। আচ্ছা, এটা এমন না যে আসলে আমরা ওই যে আসলে দেখে থাকি ভিডিওতে, জি, একটা পাতা, কিছু পাতা থাকবে আর একটা দারুণ সুন্দর ফল থাকবে, এটা হচ্ছে সেরকম একটা ব্যাপার হয়েছে। রাইট। আচ্ছা, এই পেয়ারাগুলো তো শুধু বোধহয় 4টায় বা 5টায় কেজি হবে, কারণ এখনো দেখেন 200 গ্রাম ওয়েট চলে আসছে, ম্যাচুইট হয় নাই। অর্থাৎ 250 গ্রামকে হলো 4টায় 1 কেজি হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এটার একটা এমন একটা সাইজ হয় যেটা খুব বেশি ওভার সাইজ না, আবার ছোট সাইজও না, এটা মাঝারি সাইজের। এবং 12 মাসি মিশরি পেয়ারার একটা মানে চাহিদা আছে বাজারে, কেন জানেন? এটার শেপটা হয় গোলাকার। আচ্ছা, কারণ বাজারে কিন্তু অনেক সময় লম্বা যে পেয়ারাগুলো হয় এর চাহিদা একটু কম থাকে। ক্রেতা যে গোল শেপটা, এটা কিন্তু পুরো একদম সাদা হয়ে যায়। আচ্ছা, এই পেয়ারাটার চাহিদা কিন্তু একটু বেশি থাকে। মানে এটা যখন ম্যাচিউর হবে আরো বোধহয় 10-15 দিন পরে, রাইট, পুরো সাদা হয়ে যাবে। জি, তখনই আমরা বুঝবো যে এটা অরিজিনাল মিশরি পেয়ারা। আচ্ছা, পেয়ারা আরো একটি সিঁড়ি কাছ থেকে। এই পেয়ারাটা একটু দেখাই বৈশিষ্ট্যটা। এটা আমরা মিশরি পেয়ারার কিরকম কালার দেখবো? কালারটা কিন্তু দেখেন আপেলের যে কালারটা, একদম পুরো সাদা ফ্রেশ কালার। এটা আপনি একটু ধরেন। মিশরি পেয়ারা চেনার আরো কিছু বৈশিষ্ট্য আছে, যদি এদিকে একটু ডালটা দেখাই। এটা 12 মাসে স্টেপ তো থাকবেই। আচ্ছা, 12 মাসে স্টেপ থাকবে। এর এমন কোনো ডাল নেই যে ডালে যে আমরা হচ্ছে গুটি বলি পেয়ারা, এই গুটিগুলো থাকবে না। দেখেন এখানে যে ডালগুলো আছে, এই ডালে গুটি আছে, এই যে এই ডালে গুটি পেয়ারা, এই ডালে গুটি পেয়ারা, এই ডালে গুটি পেয়ারা, সব ডালে গুটি পেয়ারা। আরো একটি মজাদার বিষয় ভাই, এই যে দেখেন ছোট যে কুশি পাতা আসতেছে না, আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি কিনা জানি না, ছোট যে কুশি পাতা দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু ফুলের কণা। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনি? এটা কিন্তু ফুলের কণা, অর্থাৎ কোনো কুশি ফুলের কণায় বাদ যাবে না। এই দেখেন এখানে একটা ডাল দেখেন, এই যে ফুল, এই যে নিচের যে সিড ডাল, অনেক সময় সিড ডালে পেয়ারা ধরেন, এই যে নিচের যে সিড ডাল, সেসব ডালও কিন্তু যে পেয়ারা থাকবে এবং ফুল থাকবে, ফল থাকবে। আপনার এই বাগানের বয়স কত? 12 মাস এভাবে ফুল ফল থাকবে। আমার এই বাগানের বয়স হচ্ছে 2 বছর। 2 বছর। আমরা একটু এগিয়ে যাবো। হ্যাঁ অবশ্যই। আপনার যে পরিমাণ পিপি দেওয়া আছে এখন, জি মাশাআল্লাহ, কিরকম হারভেস্ট চলছে, কতদিন পর চলছে? এটা হচ্ছে যে এখন তো শীতের মৌসুমে বলতে পারি, শীতের মৌসুমে কিন্তু পেয়ারার অফ সিজন বলা হয়, এবং এই সময় কিন্তু খুব ভালো আমরা ফলাফল পাচ্ছি। এবং আমরা এখান থেকে প্রত্যেক সপ্তাহে হারভেস্ট করতেছি, এবং আলহামদুলিল্লাহ দামটাও অনেক ভালো পাচ্ছি আমরা।
এখন তো রমজান মাসের ভিতরে পেয়ারার আপ ডাউন একটু হচ্ছে বাজার। যেমন আমরা হচ্ছে যে গত সপ্তাহে বিক্রি করেছিলাম 66 টাকা, আবার আজকে বাজার হচ্ছে যে মনে করেন যে 46 টাকা, অর্থাৎ কিন্তু 20 টাকা কিন্তু নেমে গেছে। এই দামটা কিন্তু আবার উঠে যেতে পারে, কারণ কাঁচা বাজার বা কাঁচা ফলের কিন্তু কখনো দামটা ফিক্স থাকে না, এটা উঠানামা করে, ওঠানামা করতে থাকে। আপনার এখন গাছের বয়স বলছিলেন কত যেন? 2 বছর। 2 বছর। আচ্ছা, গাছ থেকে গাছের দূরত্ব এবং সারির দূরত্ব কিরকম দেওয়া আছে? আসলে আমরা একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিই 4 হাত, এবং সারি থেকে সারির দূরত্ব দিই 4 হাত, অর্থাৎ 6 ফিট। এইভাবেই কিন্তু আমরা গাছ এক বিঘাতে কতগুলো চারা লাগে তাহলে? এইভাবে গাছ রোপণ করলে 1 বিঘা থেকে 380 থেকে 400 পিস চারা লাগে। 380 থেকে 400 পিস জমি ভেদে। যদি জমিটা একটু গোলাকার বা চারকোনা হয় তাহলে 400টাই লেগে যায়। 33 শতকে যদি 1 বিঘা হয় তাহলে এরকমই চারা লাগে। আচ্ছা, এই পেয়ারা চাষটা কতটুকু লাভজনক মনে হয় আপনার? ভাই, আমি যেটা মনে করি অ্যাজ এ কৃষক হিসেবে যেটা মনে করি, আমার কিন্তু মালটা, কমলা, পেয়ারা বা বড়ই, আপনার হচ্ছে যে কলা, জিনাইন কলা, বিভিন্ন চাষ আছে, কিন্তু আমি মনে করি যদি পেয়ারা না থাকতো ভাই, বেসিক্যালি আমি চলতে পারতাম না। কেন জানেন? পেয়ারাটা মনে করি আমাদের কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য চাষ। প্রত্যেক সপ্তাহে পেয়ারা থেকেই কিন্তু আমি হারভেস্ট করে এখান থেকে মুনাফা অর্জন করতে পারছি। অন্যান্য আদার যে চাষগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি হারভেস্ট করতে পারছি না। হয়তো মালটা, কমলা বছরে একবার বা কলাও বছরে একবার, কিন্তু এই পেয়ারা এটা 12 মাস ফল দেয়। কৃষকরা যদি বাঁচায় রাখতে হয় তাহলে পেয়ারা চাষ আমি মনে করি থাকা উচিত। এবং যারা অল্প পরিসরে ছোট উদ্যোক্তা বা ছোট জমি যাদের আছে, তারা যদি মনে করে যে কী করবো আমরা, তাদেরকে একটা নিউজ দিতে চাই আমি, সেটা হচ্ছে যে আপনারা পেয়ারাটা নিয়ে কাজ করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। পেয়ারা চারা রোপণের সঠিক সময় কোনটা? এটা আসলে সঠিক সময় বলতে এটা 12 মাসে রোপণ করা যায়। তারপরেও আমরা বর্ষার সিজনটা পেয়ারা গাছ রোপণ করা থেকে একটু বিরত থাকি, কারণ সেই সময় অতিরিক্ত পানি হয়, যার কারণে কাদা কাদা থাকলে পেয়ারা গাছ অনেক সময় লাল হয়ে যায়। এই জন্য সেই সময় বিরত থাকি, এবং বাকি মাসগুলোতে আমরা পেয়ারা গাছ রোপণ করতে পারি। চারা রোপণের কত মাস পরে গিয়ে আপনি এটা একটা ম্যাচিউর গাছ ধরবেন? বেসিক্যালি পেয়ারা গাছের চারা রোপণের 6 মাস পর থেকে আমরা ফুল ফল নিয়ে শুরু করি, এবং ম্যাচিউর গাছ যদি বলি তাহলে 1 বছর প্লাস যখন গাছের বয়স হয় তখনই আমি ম্যাচিউর বলি, কারণ 6 মাস যে গাছের বয়স সেখান থেকে আমরা 2টা 3টা নিতে পাচ্ছি। 1 বছর যখন গাছের বয়স তখন কিন্তু সেখান থেকে 5 কেজি 10 কেজি নিতে পাচ্ছি, অর্থাৎ এক প্রকার ম্যাচিউর পর্যায়ে কিন্তু চলে গেছে। 1 বছর প্লাস গাছগুলো আমরা ম্যাচিউর পাবি। ধরেন আপনার ম্যাচিউর হয়ে গেল, গাছ ফল দেওয়া শুরু হয়েছে, এরপর যদি একটা বাৎসরিক হিসাব আমরা করতে চাই 1 বছরের বা 12 মাসের, তাহলে আমরা 1 বিঘা 33 শতকের 1 বিঘা থেকে কত টাকার ফল বিক্রি হতে পারে আনুমানিক একটা সম্ভাবনা জানতে চাচ্ছি। এটা আসলে বলা খুবই টাফ। কেন টাফ আমি বলি, কারণ এটা ফিক্সড রেট নয়। আমি যেটা বললাম যে আমরা রোজার ভিতরেই 66 টাকা বাজার পাইছি, আজকে 46 টাকা, অর্থাৎ 20 টাকায় মানে মনে 800 টাকা, ব্যাপক একটা তারতম্য। তারপরে যদি অ্যাভারেজে পেয়ারার দাম যদি 50 টাকা অ্যাভারেজে দাম পায়, তাহলে 1 বিঘা থেকে 3 থেকে 3.5 লক্ষ টাকার পেয়ারা বিক্রি করা যাবে। খরচ কেমন এখানে? 1 বিঘা যদি 3 থেকে 3.5 লক্ষ টাকা বিক্রি করা যাবে, সেখানে আনুমানিক 1 লক্ষ টাকা খরচ, অর্থাৎ আপনার 2.5 লক্ষ টাকা লাভ থাকবে। পেয়ারা চাষের সবচাইতে জটিল কি কাজটা মনে হলো? জটিল কাজটা বলতে যারা আমরা চাষ করি, আমরা যদি মনে করি যে কোনো জিনিস কঠোরভাবে নেই, তাহলে আমরা কেউ চাষ করতে পারবো না। যে কোনো চাষে কিন্তু পরিশ্রম আছে। অনেকেই বলে যে পেয়ারা 12 মাসে তো একটু পরিশ্রম বেশি। ভাই, এখান থেকে তো আপনি 12 মাস টাকা পাচ্ছেন। পেয়ারা পরিশ্রম বলতে এটা নিয়মিত দেখাশোনা তো করা লাগে। গুটি যখন হয়, পেয়ারার যে গুটি, তখন পিপিবদ্ধ করা হয়, করতে হবে এটা। এবং স্প্রে যে বিষয়টা বলি আমরা, যেমন সাদা জাপ, এটা পেয়ারার জন্য খুবই মারাত্মক, খুবই ক্ষতিকর। কারণ সাদা জাপ বা কালো জাপ যেটাই হোক, এটা হওয়ার পর যদি আমরা প্রতিকার না করি তাহলে ওই গাছটা খুব দ্রুত দুর্বল হয়ে যাবে, ওখান থেকে ফুল ফল আসবে না, এবং আরও আশপাশে যে গাছগুলো আছে ওগুলো আক্রান্ত হয়ে যাবে। এজন্য আমরা সাদা জাপটা দেখার সাথে সাথে প্রতিকার করব। পোকার যে বিষয়টা, পোকাও সেম, যে একটা পেয়ারায় পোকা লাগছে, যদি আপনি ওর প্রতিকার না করেন তাহলে ওইটার পোকা কিন্তু আরও 10টায় লাগবে, অর্থাৎ ওইটা প্রতিকার করতে হবে। এই 2টা, এবং পেয়ারা যে পিপিবদ্ধ করা, এইগুলো দেখাশোনা করলে ইনশাল্লাহ এখানে কঠোর কোনো কাজ নাই। জি, যদি আমরা একটু সারের ব্যবহারটা বা সার কীরকম প্রয়োজন পড়ে সেটা যদি একটু জানতে চাই, কি সার মূলত এখানে দিতে হয় বেশি? এখানে আসলে আমরা রাসায়নিক ব্যবহার করি এবং অনুখাদ্য ব্যবহার করি, গোবর সার ব্যবহার করি। আমরা যেভাবে ব্যবহার করি, গাছে কিন্তু রাসায়নিক অনুখাদ্য 2টাই লাগে। শুধু রাসায়নিক দিয়ে গেলেন আর অনুখাদ্য বা জৈব সার দিলেন না, তাহলে কিন্তু গাছের যে বৈশিষ্ট্য বা তারতম্য এটা কিন্তু বজায় থাকবে না। তো তুলনামূলক রাসায়নিক খুব কম ব্যবহার করতে হবে। যেমন বছরে আমরা রাসায়নিক সার ব্যবহার করি 4 থেকে 5 বার।
এবং বছরে আমরা জৈব সার যেটা অনুখাদ্য সহ এটা ব্যবহার করি 7 থেকে 8 বার। আচ্ছা, তারতম্য ভেদে এইভাবে মিলাই মিশিয়ে, মানে পরপরই যে বা রাসায়নিক ব্যবহার করলাম পরপরই এরকম না, মানে আস্তে 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 মিলাই মিশিয়ে করি। এবং আরো একটি কথা বললেন যে কেমন সার দিতে হবে, এটা নির্ভর করে গাছের উপরে। আপনার একটা প্রাপ্তবয়স্ক গাছে আপনি বুঝতে পারছেন যে এখানে আমার 2 থেকে 2.5 মণ পেয়ারা আমি নিতে পারবো, তাহলে খাবারটা ওই রকমই দিতে হবে। এইভাবে হিসাব করে হিসাব করে যে গাছটা যেরকম সেই গাছের চেহারা দেখে বুঝতে হবে যে তাকে কতটুকু খাদ্য দিতে হবে। রাইট। আচ্ছা, এখন যদি আমরা পেয়ারা গাছের একটু জীবনকাল নিয়ে কথা বলতে চাই, ধরেন আপনার এই গাছটা বাগানটার বয়স হচ্ছে 2 বছর, জি, আর কত বছর আপনি এই বাগানটা রাখবেন, তারপরে কাটতে হবে, আবার চারা রোপণ করতে হবে, নাকি কি বিষয় সেটা একটু বলেন। এখানে 2টা বিষয় মানে অবলম্বন করা হয়, সেটা হচ্ছে যে 1 মাটি, আর 2 হচ্ছে যে আবহাওয়া পরিচর্যা। আমরা যে বাগানে অবস্থান করছি এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, আর আরেকটা আছে এঁটেল মাটি। শোনেন, এঁটেল মাটিতে যে কোনো চাষ ভাই, শুধু পেয়ারা না, আমার বেলে দোআঁশ মাটিতে একটা পেয়ারা গাছে যদি পেয়ারা ধরে 25 কেজি, এঁটেল মাটিতে ধরবে ওটা 35 কেজি। আচ্ছা। কারণ এঁটেল মাটি শক্ত মাটি, ওইটায় আপনার পেয়ারা ধরেও বেশি এবং ওর ধরন ক্ষমতাও বেশি। মানে ফল চাষের সবচেয়ে উত্তম মাটি হচ্ছে এঁটেল মাটি। এবং এখানে যদি গাছটা বাঁচে 5 বছর, ওখানে বাঁচবে 7 বছর। আচ্ছা, এই জন্য এক্স্যাক্টলি বলা যায় না যে কত বছর বাঁচবে। তারপরে আমরা আয়ুষ্কাল, পেয়ারার আয়ুষ্কাল 5 থেকে 6 বছর ধরি, কারণ 5 থেকে 6 বছর হওয়ার পরে গাছটা অনেক বড় হয়ে যায় এবং এক প্রকার দুর্বল হয়ে যায়। পরবর্তীতে ওই বাগানটা আমরা কেটে দিয়ে ওখানে 1 বছর যে কোনো একটা চাষ করব, পরবর্তীতে আবার পেয়ারা চাষ করতে পারব। যাই হোক, এখন যারা নতুন কৃষক, যারা হচ্ছে আমাদের আজকের এই পর্বটা দেখে হয়তো উৎসাহী হবেন যে পেয়ারা চাষ করতে হবে, তাহলে যেহেতু লাভজনক চাষ, জি, তাদের কোন কোন বিষয়গুলো সতর্ক থাকতে হবে, তাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? নতুন উদ্যোক্তাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইউটিউব দেখে চাষ করতে আসা যাবে না ভাই। হ্যাঁ, আমরাও সেটা বলে থাকি। আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান, আপনার মাইন্ড আগে বাণিজ্যিকভাবে সেট আপ নেবেন। 10 পিস পেয়ারা চারা রোপণ করা আর 10,000 পিস পেয়ারা চারা রোপণ করা অনেক পার্থক্য। সেটাই, সেজন্য আপনাকে মাইন্ডটাকে চেঞ্জ করতে, পাশাপাশি যদি বাগান করতে চান, আমি সাকিব, আমার কথাই যে আপনি বাগান করবেন সেটা নয়, আপনি আমার বাগানে আসেন, দেখেন আমি যেটা বললাম সেটার সাথে গাছের কোনো মিল আছে কিনা, জাতের কোনো মিল আছে কিনা, সব কিছু যদি দেখে ভালো লাগে তখন আপনি আমার কাছে আরও টিপস নেন। এগুলো নিয়ে যদি ভালো লাগে তখন আপনি উদ্যোক্তা হন। আপনি ইউটিউব দেখে উদ্যোক্তা হলে খালি আপনার টাকাগুলো নষ্ট হবে, বুঝবেন না। হয়তো ভাবছেন যে এই বাগানে এরকম দেখছি, ক্যামেরাতে এত সুন্দর লাগছে, জি, তখন আমার বাগানে হচ্ছে না কেন? আসলে এখানে তো অনেক বিষয় বোঝারও আছে, অনেক বোঝার আছে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের তরুণ উদ্যোক্তা শাকিব খানের সাথে, এবং দীর্ঘ 6 থেকে 7 বছর যাবত আমরা দেখে আসছি তিনি কৃষির বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, বিভিন্ন সেক্টরে তার পদচারণ রয়েছে। আজকে আমরা তার হচ্ছে মিশরি যে পেয়ারার প্রজেক্ট, সেই প্রজেক্টে চলে এসেছিলাম, এবং আমরা এখানে আসার পরে যেটা বুঝতে পারলাম যে এটা বাণিজ্যিকভাবে একটি বেশ ফলপ্রসূ একটা জাত। আপনারা যদি চান যে পেয়ারা চাষ করবেন, তাহলে আমি বলতেই পারি যে হ্যাঁ, আপনি এই জাতটাও আপনার সিলেকশনের মানে তালিকার প্রথম দিকে রাখতে পারেন। আর একটা ব্যাপার হয়তো আমরা পবিত্র মাহে রমজানের জন্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, সেটা হচ্ছে এটা খুবই মিষ্টি একটা জাত। পূর্বেও আমি খেয়েছি, মাশাআল্লাহ বেশ মিষ্টি এবং খাইতে মজা, কুড়মুড়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে কুড়মুড়ে, একেবারে ওই যে মোলায়েম না, একটু কুড়মুড়ে খসখসে টাইপের, অর্থাৎ আপনি যখন খাবেন তখন মুখের মধ্যে একটা শব্দ হবে। আর বাচ্চাদের বা বৃদ্ধদের সবার জন্য এটা দারুণ একটি পছন্দের হচ্ছে ফল। রাইট। শাকিব ভাই, আপনার সাথে অনেক কথা বলে বেশ ভালো লাগলো। পবিত্র মাহে রমজানে দারুণ সুন্দর প্রজেক্ট দেখে গেলাম, শরীরের মধ্যে মনের মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করছে। আপনার জন্য দোয়া থাকবে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রজেক্ট আপনি যারা দর্শকদের সামনে দিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমার বাগানে এসে রোজা থেকে এদের কষ্ট করলেন, এর জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।